দুনিয়ার মুসলমান ইমানদার একবারে তুলে হয় না, মৃত্যুর কথা কি স্মরণ হয় না? যদিও মৃত্যুর কথা কি স্মরণ হয় না? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়া অনেক বড় ধোঁকাবাজ। এই যুবক ভাইয়েরা, দুনিয়ার পিছে থাকো না, দুনিয়া বড় ধোঁকাবাজ। আজ আছে কারণে দুনিয়া বড় ধোঁকাবাজ। দুনিয়ার পিছে থেকে থেকে তোমার ঈমান আমলকে নষ্ট করে ফেলো না। যুবক ভাইয়েরা, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সবাইকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে নেক আমল করানোর জন্য। নেক আমল কইরা তোমরা আমল নিয়ে কবরে যাইতে পারো। একবার কি চিন্তা হয় না, দাদা মারা গেল, দাদি মারা গেল, ফুফু মারা গেল, খালা মারা গেল, খালু মারা গেল, এইরকম সকলকে একদিন চলে যেতে হবে। কথা কন রেখে সকলকে চলে যেতে হবে ওই কবরে, পরকালে চলে যেতে হবে। দুনিয়াতে যতদিন হায়াত পাইছেন, যতদিন হায়াত পাইছেন, ততদিন আমলে থাকো। সেকেন্ড লাগবে না, সেকেন্ডও লাগবে না। আপনার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, শেষ, মেয়াদ শেষ। তোমার এই বডি তোমার মানে ফার্মা কোয়ালিটি, বুঝান তো, ফার্মা কোয়ালিটি থাকে তাহলে দেখে। দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়ার পিছে থাকো না। দুনিয়া করে নিজের জীবন আমাকে নষ্ট করো না। আজকে এক মুসলমানকে নামে মুসলমান, কামে মুসলমান হতে হবে। নামে মুসলমান, কামে যদি মুসলমান না হয়ে নামদারে মুসলমান হয়ে লাভ নেই। মুসলমান হতে গেলে ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। মুসলমান হতে গেলে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন কিয়ামতের দিন। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আজ যদি আমরা নামাজ না পড়ি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, পরকালে গিয়ে যখন নামাজের আল্লাহ তাআলা বলবেন তুমি নামাজ পড়ছো, তখন বলবেন নামাজ পড়ি নাই, এগুলো কাজে আমি ব্যস্ত ছিলাম। এই যে কাজ দুনিয়া করে কতদিন কাটায় ফেলবা, আস্তে আস্তে তোমার হায়াতের পুঁজি শেষ হয়ে যাচ্ছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। দাড়ি ছিল আগে, 5 বছর আগে দাড়ি ছিল কালো, 5 বছর পরে এসে দাড়ি হয়ে গেছে সাদা। এগুলো হলো মরণের সিগন্যাল। এগুলো কিসের সিগন্যাল? মরণের সিগন্যাল। ও দুনিয়ার মুসলমান, একবারও কি চিন্তা হয় না? চোখ দিয়ে যে দেখতেছি, এই চোখ আস্তে আস্তে যখন চোখ দিয়ে দেখতেছি, চোখ আস্তে আস্তে যখন ঢিল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সমস্যার দিকে যাচ্ছে। আগে দেখতে পাইতাম অনেক ফ্রেশ, এখন দেখতে পাচ্ছি আফসা, বুঝেন? হালকা দেখা যাচ্ছে। এই যে চেহারাটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে চেহারাটা, এই রূপ সৌন্দর্য দিয়েছে, এই রূপ সৌন্দর্য বেশি দিন টিকবে না, ঢিল হয়ে যাবে, ঢিল। একবারে কি চিন্তা হয় না? যুবক ভাইয়েরা, একবার কি চিন্তা হয় না? এই যে চামড়াটা এখন যে টাইট কোয়ালিটি আছে, একদিন অবশ্যই ঢিল মেরে দিবে। কথা ঠিক কিনা? আগে মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি উঠছে, দাড়ি এখন কালো দেখা যাচ্ছে। 5 বছর পর আবার দাড়ি সাদা হয়ে গেল, সাদা। তাহলে দেখেন মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগী কথাগুলি শুনবেন, যাতে করে আমলে নিতে পারেন। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। একবারে কি চিন্তা হয় না যে মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে? কথা বলেন।
ওখানকার জায়গায় আমি এক জায়গায় আমি গিয়েছি, যাওয়ার পরে জানাজায় গিয়েছি, জানাজার সময় উপস্থিত হয়েছে, সকল লোক উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে তাদেরকে মায়ের সামনে রেখে তাদেরকে বলা হইতেছে যে আজকের এই মাইয়ার থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো, একদিন এই লোকটাও ছিল, আজকে সে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হলো আমাদেরকে ওই খাটিয়ায় চির বিদায় হতে হবে। তাহলে দেখেন, আপনাকে আমাকে উভয়কে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর কথা যদি কেউ প্রত্যেকটা দিন যদি একবার করে মনে করে, সেক্ষেত্রে আমার মনে হয় সে কখনো গুনাহ কোনো কাজ করবে না। আমার মনে হয় সে যদি মৃত্যুর কথা মনে করে, সে একবার যদি মনে করে যে আমাকেও তো কবর জগতে যেতে হবে, ওপারে যেতে হবে, তাহলে মনে করেন সে আর গুনাহ কাজে লিপ্ত হবে না। ওই দুনিয়ার মুসলমান ইমানদার কথা বললে বেশি হয়ে যাবে। শিক্ষণীয় বিষয়টা হলো সকলকে মৃত্যুবরণ করা লাগবে, সকলকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সকলকেই নেক আমল নিয়ে কবরে যেতে হবে। চাচা চলে গেল, চাচি চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, সবাই চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, একদিন আমরাও চলে যাব, কথা বল ঠিক কিনা? সেই চলে যাওয়ার আগে আপনাকে আমাকে সকলকে নেক আমল নিয়ে কবরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যতদিন আছো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে এই দিন দুনিয়া কাটাবো। দুনিয়ায় আমল নিয়ে কাটাবো, আমল নিয়ে, দুনিয়াবি গান বাদ্য চলতো এগুলো দিয়ে কাটাবো না, ঠিক আছে? আচ্ছা, আমি আমার তরফ থেকে একটা বিষয়টা খুবই বলার এটা দরকার। বিষয়টা হলো যে যদি কেউ একবার মনে করতো যে আমাকে মৃত্যুবরণ করা লাগবে প্রত্যেকটা দিন, সে কখনো, আমার মনে হয় সে কখনো গান বাদ্যযন্ত্র লিপ্ত হবে না। আমার মনে হয় সে দুনিয়াবি কাজে লিপ্ত হবে না। সে কি করবে? আজান হবে, নামাজে চলে যাবে, ঠিক কিনা? নামাজে চলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার, সহিভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।